নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আজকে আমরা আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ভারত সরকারের একটি খুব ভালো স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই স্কিমে আপনি সর্বনিম্ন 250 টাকা মাত্র জমা করতে পারবেন এবং আপনার মেয়ের বিয়ের জন্য প্রায় 70 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু পেতে পারেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কিত আপনাদের মনে যত যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা কি জানেন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এবং কেন সরকার এটিকে এনেছেন? আসুন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। যারা জানেন আলাদা বিষয়, যারা জানেন না তাদের জন্য আলোচনা। তো বন্ধুরা, সরকারি প্রকল্পটি 2015 সালে জানুয়ারি মাসে বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানের আওতায় কিন্তু শুরু করেছিলেন, যাতে দরিদ্র পরিবারের মেয়েরা পড়াশোনা করতে পারে এবং মেয়ের বাবা তার ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে এবং একটা সুদের নিশ্চয়তা সহকারে একটা ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন, যা তার মেয়ের বিয়ে ভালোভাবে দিতে পারেন এবং অন্য কোনো সমস্যা না হয় সেটা ভেবে কিন্তু সরকার এই প্রকল্পটি শুরু করেছিলেন। এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন এবং কি কি নথিপত্রের প্রয়োজন হবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে, তা ধাপে ধাপে। আপনি কত টাকা জমা করলে কত টাকা পাবেন, কখন কত টাকা জমা করলে আপনি কত টাকা পাবেন, যদি অভিভাবকের মৃত্যু হয়ে যায় তখন কি হবে, যদি আপনার মেয়ের মৃত্যু হয়ে যায় তখন কি হবে, এই সব কিছু এই ভিডিওতে কিন্তু আপনারা এর উত্তর আপনাদের পেয়ে যাবেন। এই স্কিমে যোগ্যতা, কারা এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কারা এই স্কিমে সুবিধাভোগী হতে পারবেন। প্রথমেই বলে রাখি যে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেমন খুললে আপনি একটা পাসবই পান, একইভাবে আপনি যখন সুকন্যা সমৃদ্ধি যোজনা খুলবেন তখনও কিন্তু আপনি একটা পাসবই পাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে হলে আপনার মেয়ের বয়স 10 বছরের কম হতে হবে। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র কন্যাদের নামেই খোলা যেতে পারে। এই স্কিমে আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে কিন্তু খুলতে পারেন। এই প্রকল্পে যে কোনো ধর্ম বর্ণের ব্যক্তিরা তার মেয়ের জন্য এই অ্যাকাউন্টটি খুলতে পারেন, যার বয়স সীমা কমপক্ষে 1 দিন এবং সর্বোচ্চ 10 বছর, তবে তাকে ভারতের নাগরিক হতে হবে। এই স্কিমে পরিবারের মাত্র 2টো মেয়ের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে। যদি কারোর 4টা মেয়ে থাকে তাহলে তিনি তাদের মধ্যে যে কোনো 2টো মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা পরিবারে 2টির বেশি এই সুকন্যা যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে না। কিছু পরিস্থিতিতে আপনি 3 কন্যার জন্য এই অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। যদি প্রথম কন্যা জন্মগ্রহণ করে এবং পরের বার যদি যমজ কন্যা জন্ম নেয়, অর্থাৎ 2টি কন্যা সন্তান জন্ম নেয় একসঙ্গে, তখনই কেবলমাত্র এই পরিস্থিতিতে 3টি কন্যার জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যখনই আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটা খুলতে বা ব্যাংকে পোস্ট অফিসে যাবেন তখন আপনার মেয়ের আধার কার্ড একটি এবং ফটোকপি জমা দিতে হবে। যদি আপনার মেয়ের আধার কার্ড এখনো তৈরি না হয়ে থাকে তাহলে আপনি আপনার মেয়ের জন্ম সার্টিফিকেট বা একটা ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। তার সাথে আপনি মেয়ের বাবা বা দাদু দিদার মতো যদি কেউ অভিভাবক হয়ে থাকেন তাহলে তাদের আধার কার্ডের একটি ফটোকপি আপনাকে জমা দিতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনার কত টাকা জমা করতে পারি, এটা হচ্ছে কি, বছরে আপনি মিনিমাম 250 টাকা এবং ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলার জন্য বছরে 1 বছরের মধ্যে আপনাকে অ্যাকাউন্টে সর্বনিম্ন 250 টাকা দিতে হবে আর সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন। আপনাকে এটা 14 বছর পর্যন্ত জমা করতে হবে। এরপর আপনাকে আর কোনো টাকা জমা করতে হবে না। তারপর সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি যখন 21 বছর পূর্ণ হবে তখন এই অ্যাকাউন্টে ম্যাচুরিটি হবে এবং আপনি টাকাটা তুলতে পারবেন। আপনাকে প্রতি মাসে অথবা প্রতি 3 মাস অন্তর অথবা প্রতি 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর যখন খুশি যেরকম পারবেন আপনারা কিন্তু টাকা জমা করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের বলি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি ঠিক একটি সঞ্চয় অ্যাকাউন্টের মতোই, সেভিংস অ্যাকাউন্টের মতোই,
ডব্লিউটিতে সুদ বেশি দেয় এবং বিনিয়োগের একটা সীমা রয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। এতে এমন কোনো কথা নেই যে আপনাকে প্রতি মাসেই জমা করতে হবে, প্রতি 3 মাসে অন্তর করতে হবে, 6 মাস করতে হবে, এমন কোনো কথা নেই। যখনই আপনার কাছে টাকা থাকবে আপনি 1 বছরের মধ্যে 5,000, 10,000, 20,000 পর্যন্ত করে 1.5 লক্ষ পর্যন্ত জমা করতে পারবেন। আর কমপক্ষে আপনাকে 250 টাকা একটা জমা করতে হবে। যদি আপনি প্রতি বছর এই 250 টাকা জমা করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর যদি আপনি আবারও অ্যাকাউন্টে চালু করতে চান তাহলে কিন্তু প্রতি বছর আপনাকে ওই যত বছর বন্ধ রাখবেন প্রত্যেক বছরে 50 টাকা এক্সট্রা জরিমানা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে আবারও চালু করতে পারবেন। এই স্কিমে কেন 1.5 লক্ষ টাকার বিনিয়োগ সীমা রাখা হয়েছে আপনারা কি জানেন? এটা সরকার এটা করেছে যাতে যারা কোটি কোটি টাকার ধনী ব্যক্তি এতে কোনো রকম বিনিয়োগ করতে না পারে, মানে বেশি টাকা বিনিয়োগ করতে না পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 2-3%ই ইন্টারেস্ট দিয়ে থাকে। আপনি যদি একটা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে টাকা জমা রাখেন সেখানে কিন্তু আপনি পাবেন প্রায় 8.02, বর্তমান যেটা দিচ্ছে 8.02% সুদ পাচ্ছেন, তাও আবার নিশ্চিত, যাতে কোনো ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো ঝুঁকি নেই। তাই অনেকেই চাইতে পারেন যে 1.5 লক্ষ টাকা জমা না করে আরও বেশি টাকা জমা করি এবং গ্যারেন্টিড রিটার্ন নিতে পারে। তো এইটা আটকাতে সরকার লিমিটেশন লাগিয়ে দিয়েছে। তবে এই নয় যে ধনী ব্যক্তিরা এটাতে ইনভেস্টমেন্ট করতে পারবে না, অবশ্যই করতে পারেন, তবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এরপরে আসছি এর রিটার্ন সম্পর্কে আমরা একটু জেনে নিই। সুকন্যা সমৃদ্ধি যোজনা বার্ষিক সুদ বর্তমানে হচ্ছে 8.2%। এখানে আপনার মেয়ের বয়স সীমা আমরা মেনে চলছি 5 বছর, বেশিও হতে পারে কমও হতে পারে। আর আপনি যদি এই বছর মানে হচ্ছে 2025 সালে শুরু করেন, এটি 14 বছর জমা করতে হবে, তারপরে 7 বছর আর কোনো জমা করতে হবে না। এবার আপনি কত টাকা জমা করলে কত টাকা পাচ্ছেন সেটা আমরা এই ভিডিওতে একটা আলোচনা, একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা একটা দেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যালকুলেটর এখানে খোলা রয়েছে, আপনারা চাইলে অনলাইনে সার্চ করতে পারেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর সার্চ করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যদি আমরা বছরে আপনি একটা হিসাব রাখেন 10,000 টাকা আপনি জমা করবেন টোটাল, 8.2 বর্তমান যেটা পার্সেন্টেজ রয়েছে, লেটেস্ট পার্সেন্টেজ। আপনার মেয়ের বয়স এখানে আমরা মিনিমাম 5 বছর রাখছি, আপনি আপনার মতো করে বাড়া কমা করে দেখে নিতে পারেন, 5 বছর রাখছি। আর স্টার্ট পিরিয়ড এখানে আমরা 2025 করছি, ধরুন আপনি 2025-এ ইনভেস্টমেন্ট শুরু করবেন। তাহলে দেখুন একবারে ক্লিয়ার হিসাব, আপনি টোটাল ইনভেস্টমেন্ট করবেন 14 বছরে 1,50,000 টাকা টোটাল ইনভেস্টমেন্ট করবেন। আর আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন এখানে 3,11,839 টাকা। আর ম্যাচুরিটি ইয়ার হচ্ছে কি সেই বলেছিলাম যেটা 2046 সাল। আর আপনি যদি ম্যাচুরিটি ভ্যালু দেখেন মানে টোটাল আপনি যেটা পাবেন 4,61,839 টাকা, যদি আপনি বছরে মাত্র 10,000 টাকা যে করে ভাবে হোক যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনারা এটাকে একটু বাড়িয়ে দেন তাহলে কেমন হবে দেখুন, আমরা এটাকে বছরে 15,000 টাকা করে দিচ্ছি। যদি আমরা 15,000 করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে 2,25,000 টাকা। আর আপনি ইন্টারেস্ট পাবেন 4,67,758 টাকা। আর আপনি যদি ম্যাচুরিটি ভ্যালু দেখেন প্রায় 6,92,758 টাকা। আর এটা যদি আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, বছরে যদি আপনি এটা একটু 20,000 করতে পারেন তাহলে আপনি সেমভাবে 3 লক্ষ টাকা জমা করবেন, পাবেন ইন্টারেস্ট 6,23,677 টাকা। আর আপনার টোটালকে দাঁড়াবে 9,23,077 টাকা 77 টাকা। এই যে গুরুত্বপূর্ণ ব্যাপার, এইভাবে যদি আপনি এটাকে আরও বেশি বাড়াতে পারেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে এটাকে আরও বেশি বাড়াতে পারেন। যদি আপনি এটাকে 50,000 করে দিলেন, এই বছরে 50,000 টাকা আপনি আপনার মেয়ের জন্য জমা করবেন, তাহলে দেখুন 7,50,000 টাকা আপনি টোটাল জমা করবেন। তার মধ্যে আপনি ইন্টারেস্ট পাবেন 15,59,193 টাকা। এটা টোটালকে দাঁড়াবে আপনার 23,59,000
9,193 টাকা। এইভাবে ম্যাক্সিমাম লিমিট যত আপনি বাড়াবেন, দেখুন আমি এটাকে একবারে সর্বোচ্চ 1 লাখ টাকা করে দিচ্ছি আমি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন 46 লক্ষ টাকা হয়ে যাচ্ছে টোটাল, যদি আপনি পারেন তো। যারা পারবেন তাদের জন্য। তবে মিনিমাম আপনি একটা 10,000 টাকা যদি আপনি মাসে মানে বছরে জমা করে রাখতে পারেন, তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আপনি এটা যদি কম করেন আরও কম হবে, ঠিক আছে? তো এটা ছিল ক্যালকুলেশন। এবারে আরও এর সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করছি। তাহলে কি বুঝলেন? আপনি এই প্রকল্পে 8.02% কিন্তু রিটার্ন পাচ্ছেন। এটাতে আপনি নিশ্চিত কিনা আপনি যদি কোশ্চেন করেন, তাহলে উত্তর হবে হ্যাঁ নিশ্চিত, আপনি অবশ্যই রিটার্ন পাবেন। কিন্তু হ্যাঁ, এটা স্থির নয়, কারণ আমরা যখন এই শুরু হয়েছিল, আপনাদের যদি বলি, এই সুকন্যা সমৃদ্ধি যখন চালু হয়েছিল তখন কিন্তু এই সুদের হার ছিল 9%। তারপরে মাঝখানে এটা কমে গিয়ে হয়েছিল 7.6%, আর এখন বর্তমানে হয়েছে 8.2%। তো অনেকেই জিজ্ঞাসা করেন, যদি এই অ্যাকাউন্ট খোলার 1 থেকে 2 বছর বা তার বেশি সময় ধরে ইনভেস্টমেন্ট করার পরে যদি কোনো কারণে অভিভাবকের মৃত্যু হয়ে যায়, তখন কি হবে? না, এই স্কিমে কোনো ইন্স্যুরেন্স নেই। এটা এই স্কিমের একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন। কিন্তু হ্যাঁ, অভিভাবক যত টাকা জমা করেছেন সেটা 1 লক্ষ হতে পারে, 10,000 হতে পারে, যে টাকা হবে সেটা সেই মেয়ে, যা অর্থাৎ যে মেয়ের নামে খোলা হয়েছে সেই মেয়ে যে কোনো সময় তার এই অ্যাকাউন্টটাই বন্ধ করতে পারে। পিতার বা গার্ডিয়ানের মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে টাকাটা তুলে নিতে পারেন, অথবা যে নমিনি আছে সে টাকাটা তুলে নিতে পারেন। যদি কোনো কারণে যে মেয়ের নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই যদি মারা যান, তাহলে মৃত্যুর প্রমাণপত্র দিয়ে সেই অ্যাকাউন্টটিকে বন্ধ করতে হবে। আর এটা না করেন যদি, তাহলে এই অ্যাকাউন্টটা যদি চালু রাখেন তারপরেও, তাহলে কিন্তু অ্যাকাউন্টটি ব্যাংক বন্ধ করবে, এবং বা পোস্ট অফিসে যদি করেন পোস্ট অফিস বন্ধ করে দেবে পুরোপুরিভাবে। তবে আপনাদের সাজেশন যে কি মৃত্যুর পরেই আপনার মৃত্যুপত্র নিয়ে ওটাকে নিয়ে টাকাটা তুলে নেবেন। আর সবশেষে যেটা একটা বিষয় অত্যন্ত নেগেটিভভাবে পয়েন্ট হিসাবে ধরা যেতে পারে, যেটা কি অনেক বাবা মা আছেন তারা অনেক কষ্ট করে মেয়ের জন্য টাকা জমা করেন, আর মেয়ে সেটা জেনে যায়। এতে অনেকে কী করে, অনেক টাকা জমা হয়েছে জেনে মেয়ে উপযুক্ত বয়স হয়ে গেলে সে প্রেম ভালোবাসা করে পালিয়ে গিয়ে নিজের টাকাগুলোকে তুলে নিতে পারে। এখানে এমন একটা করা দরকার ছিল যে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন থাকে, অর্থাৎ দুজনের দরকার সই, সেরকম হলে ভালো হতো, দিলে কিন্তু এই ব্যাপারটা আটকানো যেত। তো যাই হোক, যেটা সিস্টেম সেটা সিস্টেম। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।